ঈদের এই ঢাকার থেকে ঢাকার বাইরে যাওয়ার মানুষের যাত্রাটা নিরাপদ করার, স্বস্তি করা, মনোরম করার, মানসম্মত করার একটা দায়িত্ব আমাদের আছে। এটা মাথায় রেখে আমরা নিয়মিতভাবে কাজ করছি মন্ত্রণালয়গুলিতে। আজ নৌ মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় করণীয় গুলি চিহ্নিত আগে করা হয়েছে এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় এই যাত্রার সাথে যুক্ত সব দপ্তর, সব প্রতিষ্ঠান, সব মন্ত্রণালয় মোটামুটি ভাবে অনেকে এখানে উপস্থিত থেকে করণীয় নির্ধারণ আমরা করেছি এবং সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কিভাবে বাস্তবায়ন করা যায় তার নির্দেশনা পেয়েছে সবাই। গতবার যাত্রাটা মোটামুটি স্বস্তির ছিল, ভালো ছিল, নিরাপদ ছিল। এবার তার চেয়ে আরো কিভাবে ভালো করা যায়, আরো কিভাবে মনোরম করা যায়, সেই জায়গা থেকে নতুন আরো কিছু বিষয় আমরা যুক্ত করেছি। সবার পরামর্শ শুনেছি। যাদের দায়িত্ব আছে তারা আরো দায়িত্বশীল থেকে কাজটা করবার জন্য যে দরকার, তাদের সহযোগিতা দরকার, সেই দাবিগুলি তারা করেছে। আমরা তাদেরকে সেগুলি পূরণ করবার অঙ্গীকার করেছি এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। যেগুলি আমরা করতে সক্ষম হব তা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত হয়েছে। ঈদের 5 দিন আগে আর ঈদের পরে আবার 5 দিন, কারণ ঢাকার বাইরে যারা যাবেন আবার তারা ঢাকামুখী হবেন, তাদের সবাই ওই যাত্রাটা নির্বিঘ্ন করবার জন্য আমাদের এই আজকের সভাটা ছিল। 26টার মতো সিদ্ধান্ত হয়েছে, অনেক হয়েছে। অতিরিক্ত যাত্রী আপনার কেউ বহন করতে পারবে না, ভাড়া বৃদ্ধি করতে পারবে না। টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম্য থাকবে না। যারা আমরা কি বলবো সহকারী বা কুলি বলে অনেকে, তারা নিয়মিতভাবে ফাংশন করবে। এখানে যাত্রী হয়রানির শিকার হবে না। কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা এইগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলিতে উঠবেন এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আবার আপনার ধরেন কোনো দুষ্কৃতিকারী অথবা ধরেন যেগুলি হয় কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না। সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা না। ভাড়া বাড়ানো হবে না। এখানে মালিক কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, ভাড়া বাড়বে না। মোবাইল কোর্টের তদারকি থাকবে।